আসছি পরবর্তী খবরে। দেশের প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্রগুলির একটি ঐতিহাসিক কলকাতা স্টক এক্সচেঞ্জ বহু বছরের আইনি লড়াই ও জটিলতার পর অবশেষে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা স্টক এক্সচেঞ্জ। 1908 সালে প্রতিষ্ঠিত কলকাতা স্টক এক্সচেঞ্জ একসময় বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিদ্বন্দ্বী ছিল এবং কলকাতার আর্থিক ঐতিহ্যের এক প্রতীক হিসেবে পরিচিত ছিল। অবনতি শুরু হয়েছিল 120 কোটি টাকার কেতন পারেখ কেলেঙ্কারির পর। ব্রোকাররা বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হন। বিনিয়োগকারীদের আস্থা গভীরভাবে নষ্ট হয়। 2013 সালে কলকাতা স্টক এক্সচেঞ্জের লেনদেন স্থগিত করা হয়েছিল। 2024 সালের ডিসেম্বর মাসে সিএসসি বোর্ড সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চলা সব মামলা প্রত্যাহার করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার। দেশের পুঁজির বাজারে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1749টি তালিকাভুক্ত কোম্পানি এবং 650 জন রেজিস্টার্ড সদস্য রয়েছে। সম্প্রতি শেয়ার হোল্ডাররা বন্ধ করার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। বর্তমানে সেবির ভ্যালুয়েশন মূল্যায়ন করছে। 2013 সালের এপ্রিলে সেবির নিয়ম লঙ্ঘনের অভিযোগে এক্সচেঞ্জটির লেনদেন স্থগিত করেছিল। গত এক দশকেরও বেশি সময় ধরে এক্সচেঞ্জটি নতুন করে কাজ শুরুর চেষ্টা করেছে। সেই সঙ্গে সেবির নির্দেশকে আদালতে চ্যালেঞ্জ করার চেষ্টা চালিয়েছে। সবকিছুর পর কলকাতা স্টক এক্সচেঞ্জ কাজ সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 2025 সালের 25শে এপ্রিলে ইজিএমএ স্টক এক্সচেঞ্জ কলকাতা থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রস্তাবে শেয়ার হোল্ডাররা অনুমোদন দিয়েছেন। শেষবারের মতো কালীপুজো তথা দীপাবলি উৎসব পালন করল এবং এই স্টক এক্সচেঞ্জ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবেই শতাব্দী প্রাচীন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটি যে কাজ শুরু করেছিল 100 বছর ধরে এই কলকাতার বুকে, শহর কলকাতায় তার সেই ঐতিহ্য, তার সেই যে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে তার যে সুনাম, সেটা কিন্তু ইতিহাসের দিকে এগিয়ে চলছে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।